আসসালামু আলাইকুম। পবিত্র জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছি। তো যাওয়ার সময় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় হট টপিক হচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজার আজকের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। এবং কবে খুলবে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বার্তা বা ইঙ্গিতও প্রদান করেনি। তার মানে কত লোক, হাজার হাজার লোক যে মালয়েশিয়াতে ফাইল জমা দিয়ে বা পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা যে বসে আছে, তারা যে কবে মালয়েশিয়াতে আবার ব্যাক করতে পারবে এই ধরনের কোনো নির্দিষ্ট সংবাদ তারা প্রদান করেনি। এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে মালয়েশিয়ান এয়ারপোর্টের যে কত পরিমাণ শ্রমিক এসে বসে আছে এবং তারা আদৌ কি মালয়েশিয়াতে ঢুকতে পারবে কিনা এবং কাজ করতে পারবে কিনা, এই ধরনের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার বা বাংলাদেশ সরকার থেকেও কোনো কিছু নেওয়া হয়নি। তো আমি যতটুকু জানলাম, 2006 সালে যখন প্রথম বাংলাদেশ থেকে আপনার কলিং ভিসাতে লোক আনা শুরু করে, তখন আমাদের ঘর প্রতি প্রতি এক শ্রমিক অনুযায়ী 6 থেকে 10 হাজার টাকা খরচ হতো, যেটা সরকারিভাবে এটা প্রদান করতো। তো যাত্রীদের হয়তো বা কোনো ধরনের কোনো কিছু লাগতো না। বাট এইটা 2016 সালে যখন সেকেন্ড ব্যাচ, তার মানে সংখ্যাগরিষ্ঠ একটা ব্যাচ যখন মালয়েশিয়াতে ইন করে, তখন 3 লক্ষ থেকে 3,50,000 টাকা করেও লোক আনা নেওয়া করা হয়েছে। এবং এই কারণে মালয়েশিয়া সরকার যখন দেখলো যে সিন্ডিকেট বা আমাদের যে অসাধু চক্রের দালালগুলো এই কাজ করলো, ঠিক তখনই কী করলো, মালয়েশিয়ার একটা যে শ্রমবাজার, এইখানে একটা বড় ধরনের ঘাটতি চলে আসলো। পাশাপাশি অবৈধ অভিবাসন এবং বাংলাদেশ যে কূটনীতি বা আমাদের যে সরকার আছে তাদের যে একটা গাফলতির কারণে আজ মালয়েশিয়াতে বর্তমানে এই অবস্থা। 2018 থেকে 2024 সাল পর্যন্ত মালয়েশিয়াতে গড় প্রতি একটা মানুষ যদি আসতে চায়, সেই ক্ষেত্রে তাদের খরচ হচ্ছে 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। আপনি বুঝেন, 6 লাখ টাকা দিয়ে যদি মালয়েশিয়াতে আসে, তাহলে তারা কবে টাকা উঠাবে এবং কবে তাদের বাড়ির প্রয়োজন মেটাবে। যাই হোক, আমরা নামাজ পড়তে যাচ্ছি, তো যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। শেষে আপনাদের একটা বড় ধরনের ট্রিক দিব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, 2016 সালে আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি, তখন একটা স্টুডেন্ট ভিসাতে আসতে হলে আপনার বড় জোর 1,80,000 থেকে 2 লক্ষ টাকা দরকার ছিল। বাট এখন আপনি যদি ব্যাচেলার বা মাস্টার্স করতে যান, আপনার হিউজ পরিমাণ মোর দ্যান 6 to 8 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার ব্যাচেলার করতে। তার মানে কলেজগুলো এত পরিমাণ তাদের টিউশন ফি প্লাস অ্যাডমিশন ফি বাড়িয়েছে ধারণামূলকের বাইরে। দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বাংলাদেশি একসাথে অফিস শেষ করে নামাজে যাচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, এবং আমি আসলে পুরো ঘামিয়ে গিয়েছি। এর জন্য ক্যামেরার সামনে আসলাম না, তো পেছনে বসে কথা বললাম। তো এখন বর্তমানে যদি কেউ স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়াতে আসতে চায়, সেক্ষেত্রে কলেজে যদি আপনি ব্যাচেলার করেন 8 থেকে 10 লাখ, যদি মাস্টার্স করেন, যদি ফ্যামিলি নিয়ে আসার চিন্তাভাবনা থাকে, তাহলে তো বুঝতেই পারতেছেন হিউজ পরিমাণে প্রায় 10 লাখ থেকে 12 লাখ টাকার একটা কোর্স আপনাকে তারা ধরিয়ে দিবে। এবং আপনি যদি এখানে এসে স্টাডি কমপ্লিট করার পরে পিএইচডিতে চেঞ্জ করেন, সেক্ষেত্রে আরও অনেক বড় ধরনের খরচ। তো সব কিছু মিলিয়ে যারা মালয়েশিয়াতে বলেন যে টার্নিং পয়েন্ট, এখানে আসলে ভাগ্যের চাকা খুলে যাবে, আমি আসলে এই ধরনের কোনো কিছুই দেখতেছি না। বিকজ আমার একটা গ্রুপ আছে, সেখানে আমি হাজার মানুষকে অলরেডি চাকরি দিয়ে দিয়েছি। কারণ তারা যখন শুনবেন আপনি যে 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে এবং 1500 টাকা বেতন, 1500 রিঙ্গিত, যেটা যদি বাংলাদেশি টাকা আপনি কনভার্ট করেন কত, বড় জোর 40,000 টাকা হবে। তার ভিতরে আপনার থাকা খাওয়া খরচ সব কিছু বাদ দিলে একটা শ্রেণীর মানুষের 20,000 টাকা থাকে। তো এই টাকা ইনকাম করে কবে যে তারা 6 লক্ষ টাকা মানে দেশে পাঠাবে, সেটা এখন অনিশ্চয়তা। যাই হোক, কথা বলতে বলতে আমরা মসজিদের সামনে চলে আসলাম। তো এই যে ছোট ছোট যে খাবারের দোকানগুলো দেখতেছেন, মালয়েশিয়ানরা যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা আগেই এখান থেকে খেয়ে দিয়ে তারপরে নামাজ পড়তে যায়। এবং মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। এবং প্রচণ্ড আকাশটা অনেক রাগ হয়ে আছে আমাদের প্রতি। যাই হোক, আমরা চলে আসছি এবং এখন আমরা উজু করার জন্য প্রস্তুতি নিব। দেখেন কত জুতো, বাট একটা সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো জুতা চোর নাই, মানে বাংলাদেশের মতো এখানে কোনো জুতা চোর নাই। যাই হোক, এটা একটা ফানি কথা ছিল।
তো চলে আসলাম উজু করার জন্য, এবং উজুর যে জিনিসটা খুবই ভালো লাগলো, তারা সৌদিকে খুব ফলো করে। এবং আমি দ্বিতীয় তলায় চলে উঠলাম, এবং প্রচুর মানুষ ছিল এবং বেশিরভাগই বাইরে বাংলাদেশি ছিল। যাই হোক, মালয়েশিয়ার সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে ওরা নামাজের আগেই মোনাজাত করে, এবং আপনার যত ধরনের চাহিদা আছে সেটা আল্লাহর কাছে বলেন। অলরাইট, আমি নামাজের সময় মোবাইলটা বন্ধ করেছিলাম, এখন আবার শুরু করলাম। তো নামাজ শেষ হয়ে গেল এবং আমরা এখন অফিসে আবার ব্যাক করব। মালয়েশিয়াতে এই ধরনের চিন্তা ভাবনা করে এসেছেন, তাদের চিন্তা ভাবনা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলেন। যাক, শেষে যে ট্রিকটা দেওয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিছু প্রবাসী গ্লাস ক্লিনের কাজ করতেছে। তো বুঝতেই পারতেছেন তাদের অবস্থা কী। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।